নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে স্বাগত। তো হঠাৎ করে প্ল্যান হলো যাবো নৈহাটি বড়মার মন্দিরে। তো সেই মতো জয়নগরে চলে এসেছিলাম। তো ওখানে আসার পর রিয়ার একটা প্রবলেম হওয়াতে আমি আর মালা উঠেছিলাম ট্রেনে। তো আমরা বারুইপুর এসে ওয়েট করছিলাম রিয়ার জন্য। তো দেখো কি করব বুঝতে পারছিলাম না, তো বললাম চল কি ঠাকুরের জন্য পুজো দেওয়ার মিষ্টিটা কিনে নিই। তো দুজন মিলে গিয়েছিলাম এই একটা মিষ্টির দোকানে। এই দোকানটা প্রায় আমি যাই, মিষ্টি বেশ সুন্দর বারুইপুরে। তারপর প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিলো সকালবেলা, তো তেমন কিছু খেয়েও বেরোয়নি বাড়ি থেকে। তো নিরামিষ কচুরির দোকান একটা দেখতে পেয়েছিলাম, তো দুজন নিয়ে নিয়েছিলাম 3টে করে কচুরি। তারপর কচুরি টচুরি খেয়ে ট্রেনে উঠে পড়েছিলাম। এই ট্রেনটা আমাদের জয়নগর থেকে 11:40-এর ট্রেন। এটাতে রিয়া এসেছিলো। তারপর চলে এসেছিলাম শিয়ালদা। তো এই যে দেখুন আমাদের মহারানী রিয়া আর ছিল ভাগনা। তো এবার ট্রেন ধরার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম শিয়ালদার ওই সাইডটা। তো 4 নম্বর দিয়েই আমাদের নৈহাটি লোকাল দিয়েছিল। তারপর চলে এসেছিলাম নৈহাটি। তো নৈহাটিতেও প্রচণ্ড ভিড় ছিল, আর এই দেখো ভিড়টা কেমন পরিমাণ। তারপর স্টেশনের ধার দিয়ে কিনে নিয়েছিলাম মায়ের জন্য জবা ফুল। আর যেহেতু রিয়া সেইভাবে প্রসাদের ডালা কিছু কেনেনি, সেই মতো প্রসাদ নিয়ে নিচ্ছিল। আর আমরাও নিয়ে নিয়েছিলাম ধূপ বাতি আলতা সিঁদুর সব কিছুই। আর দেখো ধারের অনেক অনেক দোকানে মায়ের পিকচারগুলো বিক্রি হচ্ছিল। আর তারপর চলে এসেছি মায়ের মন্দিরে। তখন মায়ের মন্দির বন্ধ ছিল, সেদিনকে বলছিল যে মায়ের দর্শন পাবো না। তারপর এই একটা লাইন দিয়েছিলাম এখানে আর কি, ডালাগুলো জমা দিয়ে দিতে হচ্ছিল। আর তারপর আমরা কখন মায়ের দর্শন পাবো কেউ ঠিক করে বলতে পারছিল না, তাও আমরা আশা তো ছাড়িনি। মায়ের কাছে এসেছি, মায়ের একবার দর্শন লাভ করবো এই আশায় লাইন দিয়ে দিয়েছিলাম। তো ওখান থেকে বলে দিয়েছিল যে 6টার সময় গেট খোলা হবে মন্দিরের। তো আমরা লাইনেই ছিলাম। যেহেতু অমাবস্যা, আমরা ফার্স্ট টাইমে গিয়েছিলাম অমাবস্যার দিন। এইভাবেই সারাদিন গেট খোলা থাকে না, দুপুরবেলা বন্ধ করে দিয়েছিল আর খুলেছিল সেই 6টার পর। আর এইদিকে দেখো গরুটা কী করতে চাইছে কিছু বুঝতে পারছি না, তো বেশ ভালো লাগছিলো, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। এই দেখে দেখো জবা ফুল কী যে ভালো লাগে। আর এই যে আমাদের লাইনটা দিয়েছিলাম, তো আমাদের মতো অনেক লোকই ভাবছিল মায়ের দর্শন পাবে না, কিন্তু আশা কেউই ছাড়েনি। তো তারপর দাঁড়িয়ে ভালোও লাগছিল না, আর একটু জল ঠান্ডা ঠান্ডা খেয়ে নিচ্ছিলাম, মজাও করছিলাম দাঁড়িয়ে। আর দেখো সেই অবশেষে মায়ের দর্শন পেলাম। মা না চাইলে তো কিছুই সম্ভব না, মা চেয়েছিল বলেই দর্শন লাভ করেছিলাম। আর বেরিয়ে খেয়ে নিয়েছিলাম একটু চা। তারপর গিয়েছিলাম গঙ্গার ঘাটের দিকে। আর গঙ্গার ঘাটের দিকে যখন যাচ্ছিলাম না, তখন বিরাট